ঠিক কিনা ধরে? কারণ আমরা জানি এই বাংলাদেশে 92% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাসদ বলেন, অন্য অন্য ইসলামী দল বলেন, সকল দলের মানুষেরা দল করতে পারে, কিন্তু আমরা জানি তারা সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য এই কোরআন যে বর্ণনা করা হয়েছে, এই কোরআন সব দলের মানুষকে সমানভাবে ডাক দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে এক দল যদি বলে ওঠে মাদ্রাসার মাহফিল, এখানে তাদের দলের মাহফিল হচ্ছে, আমি যাব না, তাহলে আপনি ভুল মনে করবেন। আপনাকেও আল্লাহ, আপনার প্রতি হক আছে, আপনি এখানে আসতে হবেই হবে, ঠিক কিনা? যদি আপনি হয়ে থাকেন মুসলমান, ঠিক কিনা? মুসলমান হলে কোরআন শোনা লাগে না লাগে না? মুসলমান হলে কোরআন পড়া লাগে না লাগে না? মুসলমান হলে কোরআনের অর্থ জানা ফরজ না ফরজ না? মুসলমান, প্রত্যেক মুসলমানের উপরে কোরআনের অর্থ জানা ফরজ, কোরআন তেলাওয়াত করা ফরজ নয়। কোরআন তেলাওয়াত করবে, অর্থ পড়াটা ফরজ। সুবহানাল্লাহ বলো মুসলমান। আজকের মুসলমানেরা মনে করে কোরআন শরীফ ঘরের মাছাঙের উপরে রাখে দিলেই হবে, এটা খালি সকালে উঠে একবার ওযু করে চাইলেই হবে, এটাকে মাসে একবার খুলে তেলাওয়াত করলেই হবে, মুসলমানেরা মনে করে। অথচ রাসূলুল্লাহ বলেছেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সুবহানাল্লাহ বলো মুসলমান। সব মুসলমানের জন্য তালাবুল ইলম, তালিবুল ইলমের এক নাম্বার কিতাব হলো আল কোরআন, ঠিক কি না বলে? দুই নাম্বার কিতাব হলো সিয়াসিত্তা, 6টি হাদিসের গ্রন্থ, ঠিক না? এইগুলি পড়তে হবে। এগুলি পারলেন না, কিন্তু কোরআন পড়া অবশ্যই অবশ্যই ফরজ, পড়তে হবে। কারণ এই কোরআন আপনার জীবন বিধান, এই কোরআন আপনার কি জীবন বিধান। এই কোরআনকে রাসূলুল্লাহ সমাজে যখন বলা শুরু করলেন, বললেন লাত, মানাত, উজ্জা, হুবল এদের অনুসরণ না করে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর উপরে একটি বাণী এসেছে, যেই বাণীর নাম হলো কোরআনুল মাজিদ, ঠিক কি না? এখানে এই বাণীটা যখন মানুষের কাছে বলতে শুরু করলেন, আবু জেহেল দেখলো যে তার বাতিজার কথা, সাসার কথার চেয়ে বাতিজার কথাটা খুবই সুন্দর। সুবহানাল্লাহ। আবু জেহেলের পোশাক টোশাক যা ছিল, মুহাম্মদের পোশাক এর চেয়ে সুগন্ধি ছিল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক কত সুন্দর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কত সুন্দর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক কত সুন্দর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারক কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলো মুসলমান। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকের থেকে যারা বিরোধিতা করেছেন, সকল বিরোধী লোক মুহাম্মদের পক্ষ অবলম্বন করবেন, রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত দেখা। আমার ভাইয়েরা হাত নামান, হাত নামান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনি জান্নাতে যতই সুফি হন, যতই আল্লাহর ওলি হন, যতই বুজুর্গ হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া জান্নাতে যেতে পারবেন না। এজন্য আল্লাহ বলেন, এখানে আল্লাহ শপথ করেছেন অদ্দোহা, আলোর শপথ, প্রস্ফুটিত। দেখেন না, সকালবেলা যখন সূর্য উদিত হয় তখন বোঝা যায় একটা ফুলের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। হয় কিনা? হয় কিনা? আল্লাহ উজ্জ্বল প্রভাতের কসম করেছেন। এর মানে হলো যা আল হক, সত্য এসে গেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা দূরীভূত হয়ে গেছে।
আর অপেক্ষা করার সময় নাই। ও মক্কার মানুষেরা শোনো, মুহাম্মদ যে কালেমা নিয়ে এসেছে, সত্য নিয়ে এসেছে। তোমাদের লাত মানাত উজ্জা হুবলের দিন শেষ হয়ে গেছে, ঠিক কি না? ওয়াল্লাইলি ইযা সাজা, আর কসম করি যখন রাত্রিটা অন্ধকার হয়ে যায়, তার মানে হলো মুহাম্মদের কোরআনের সূর্য উদিত হয়ে গেছে, আর লাত মানাত উজ্জা হুবলের সূর্যটা নিভে গেছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এক আয়াত আরেক আয়াতের তাফসীর, ঠিক কি না? আল কোরআন ইউফাসসিরু ফি জামান, কোরআন প্রতিটা জামানার তাফসীর করে। আজকের সমাজে আপনি দেখবেন যারা ভালো ভালো কথা বলে, এই ভালো ভালো মানুষগুলার বিরুদ্ধে শয়তান লেগে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ভালো কথা যখন এই লোকগুলি বলতে শুরু করে, শয়তান তাকে প্রতারিত করতে চায়, এই পথ থেকে গোমরা বানিয়ে তাকে ধ্বংস করে দিতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, মনের মধ্যে দুঃখ এলো। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাওয়াত দিচ্ছেন, এমন সময় আবু জেহেল গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের মধ্যে থাপ্পড় মেরেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন যদি কোনো ব্যক্তির সাহস থাকে, আর যদি আমাদের বিশ্বনবী থাকতেন, তাহলে ওই রকম থাপ্পড় দিয়ে জান বাঁচত? মুসলমানেরা কর না, মনে জান বাঁচত, কারণ আপনাদের ঈমান দুর্বল হয়ে গেছে, বোঝা যায়। জান বাঁচত? আলহামদুলিল্লাহ, এখন তো বোঝা যাচ্ছে তো নার্সে। তো মুসলমানদের একটা নিয়ম আছে, সাবি না দিলে ঘুরে না, ঠিক কিনা? তো আমি সাবি দিতে এখানে বসছি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা জাগতে পারবেন তো? কার জন্য জাগবে? আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, ঠিক কিনা? এজন্য এখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন, আবু জেহেল আঘাত করলো। রাসূলুল্লাহর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পেলেন, দৌড়ে গিয়া, হাতের মধ্যে বল্লম ছিল, দৌড়ে গিয়া আবু জেহেলকে আঘাত করলো। এক আঘাতেই দেখা গেল আবু জেহেলের মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল। রক্ত বেরোলো কেন? আবু জেহেল বলল, আমাকে মারলা কেন? কয়, আমার বাতিজারে মারলি কেন? আগে কো, আমার বাতিজাকে যে হাত দেবে তার কল্লা আমি দুনিয়ায় রাখবো না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত দরদ দেখালেন। এই মুহাম্মদ যখন কালেমার দাওয়াত নিয়ে এলেন, আর মানুষের কাছে যখন বলতে শুরু করলেন, তখন মানুষেরা তাকে গালিগালাজ শুরু করে দিল। আল্লাহ তাআলা দেখলেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর মন একটু ছোট হয়ে গেছে। আপনারা যদি কেউ গালি দেয়, মনটা ছোট হবে না? হবে না? আপনি তো তারে উল্টাইয়া গালি দিতে পারেন। মুসলমানেরা গালাগালি চিনে না? চিনে না? কে কে ছিলেন এখানে একটু কইতে পারবেন? পারবেননি? পারবেননি? পারবেন না, লজ্জা লাগতেছে। কিন্তু মাইল লাগলে, ঝগড়া লাগলে লজ্জা নাই। কয়টা লুঙ্গি খুইলা মাথায় বানবো, এরপরে তোরে শিক্ষা দিব। এই ধরনের মুসলমান আছে না নাই? এই ধরনের মুসলমান আমরা হব না নবীজির ইত্তেবা করব? নবীজির ইত্তেবা করতে হবে। আমরা ও ধরনের মুসলমান হতে চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের সতর মোবারক কেউ এই কাপড় হাঁটুর উপরে উঠে না রাসূলের। এটা ওই সময় তো তিনি তো নবী ছিলেন না, কিন্তু তার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নবীজির মতো শরীরকে হেফাজত করেওয়ালা লোক কোন নবীও ছিল না। সুবহানাল্লাহ। ছিল নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ করছে এরকম ইতিহাস আছে? আছে? কোরআন হাদিসে কোথাও পাওয়া যায়? পাওয়া যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হতো যে মুসা আলাইহিস সালাম এক শিরা রুটি। এক শিরা চিনেননি আপনারা? মুরব্বী যারা এরা বেশি চিনবে, বর্তমান যুবকেরা কিন্তু এইগুলি খোঁজে না। খালি মোবাইল নিয়ে ইন্টারনেট, ফেসবুক, এরপরে
ইউটিউব, এরপরে আর কি আরো কত কিছু আছে। কার কোন রোগ, এই রোগ সম্বন্ধেও অনেক যুবক ভাইয়ের ধারণা না। মিথ্যা না সত্য? এক শিরা রোগী ছিল, বদনাম দিল তার এলাকার লোকেরা। কয় মুসা, তুমি নবুয়তি দাবি করো, তোমার তো এক শিরা রোগী মেয়ার নেই, নবী যদি হবা তাইলে এক শিরা রোগী আল্লাহ বানাইলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন তা প্রমাণ করে দিলেন। কিতাবের ভিতরে আছে মুসা আলাইহিস সালাম কাপড় ছিল অল্প, লুঙ্গি খুলে তিনি লুঙ্গি উপরে রেখে গোসল করার জন্য নামলেন। এমন সময় কাফের বেঈমানেরা বনি ইসরাইলের লোকেরা আসলো, মুসা সত্যি কি এক শিরা রোগী, আজকে পরীক্ষা করব। এসে দেখে মুসা গোসল করছে, এমন সময় লুঙ্গিটা নিয়া 2-3 জন কাফের দৌড় দিল। মুসা আলাইহিস সালাম পুকুর থেকে উঠে, নদী থেকে উঠে তাদের পিছনে পিছনে বললো, আমার লুঙ্গিটা দিয়া যাও, আমার লুঙ্গিটা দিয়া যাও। মুসা আলাইহিস সালাম উলঙ্গ দৌড় দিয়েছেন। সুবহানাল্লাহ, উলঙ্গ দৌড় দেওয়া শুরু করেছেন। এমন সময় আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা লজ্জা পাইও না, ওই যে তোমাকে বদনাম দিয়েছে তার প্রমাণ আমি মানুষের কাছে করার জন্য তোমাকে এরকম করেছি। এখন তারা আবার লুঙ্গিটা ফেরত দিল, দেখলো মুসা আলাইহিস সালাম তো এক শিরা রোগী না। মুসা আলাইহিস সালাম, এতদিন আমরা বলেছি যে মুসা এক শিরা রোগী, আসলে এক শিরা না। আসলে নবীদেরকে মানুষেরা যতটা বদনাম দিয়েছে, আসলে কি নবীরা ওই রকম বদনামী নাকি? জবাব দেয় না মুসলমান? নবীদের বদনাম আছে? জোরে কোন আছে? নবীদের গুনাহ আছে? নাই। আজকের সমাজে যারা আলেম, তাদের একটা সিলসিলা আছে না নাই? ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আলেমদের পরিচিতি আছে না না? যারা কোরআন হাদিস মতো চলে, তার জীবন চালায়, কোরআন হাদিস মতো কথা বলে, ওরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে কেউ যদি মহব্বত করে, নবীদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আশিক হয়ে যাব, তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাব, তার প্রতি রহমত আল্লাহর পক্ষ থেকে নাযিল হবে। ঠিক কিনা জনে বলেন? হাদিসে আছে না নাই? আলেমের সাথে বন্ধুত্ব করো, আলেমের সাথে বিয়ে দাও, আলেমের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে যাও। যদি একজন আলেম বেহেশতে চলে যায়, তাহলে হাদিসের ভিতরে এসেছে একজন আলেম যদি বেহেশতে চলে যায়, আল্লাহ বলবেন, আলেম রে, দুনিয়াতে আমার কোরআন মেনেছো, আমার রাসূলের হাদিস মেনেছো, তোমার জীবনকে পরিচালিত করেছো কোরআন দিয়া। আজকে তোমাকে আমি একটা ক্ষমতা দিলাম, দুনিয়ার ভিতরে তোমার নিজের স্বার্থের জন্য মানুষের সামনে গিয়া বড় বড় ধমক দিয়া কথা বলেছো, মানুষেরা মনে করেছে তাদের বিরোধিতা করেছো, কিন্তু তারা বুঝতে পারে নাই তুমি তো আমার কোরআনের দাওয়াত দিয়েছো, আমার রাসূলের হাদিসের দাওয়াত দিয়েছো, ইসলাম প্রচার করেছো। আজকে বেহেশতের ভিতরে এসেছো, তোমার আওলাদের মধ্যে যদি 40 জন কোন গুনাহগার থাকে যারা জাহান্নামের ভিতরে পড়ে গেছে, এমন এমন 40 জন মানুষকে শাফাআত করে জান্নাতে ঢুকাইয়া দাও। তাও কইলেন আস্তে, জোরে কোন না সুবহানাল্লাহ। বলেন তো আমরা আলেমদের সাথে থাকতে চাই কিনা? কারা কারা আলেমদের সাথে থাকবেন হাত দেখো। নারে তাকবীর, নারে তাকবীর, আব্দুল ইসলাম জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমরা আলেমদের সাথে থাকবো না থাকবো না? অত্র মাদ্রাসার সকল শিক্ষকের সাথে বন্ধুত্ব করবেন না করবেন না? করবেন না করবেন না? কেন করবেন? যেটা আগে বললাম, যারা আলেমদেরকে মহব্বত করবে, ওরা আলেমদের সাথে তাদের হাসর হবে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমরা আলেমদেরকে শ্রদ্ধা করব, ভালোবাসবো। রাসূলুল্লাহ যখন মনক্ষুণ্ণ হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিব, তুমি এত মনের মধ্যে কষ্ট পাও কেন? তুমি এত নির্যাতিত হয়েছো, এটা তো আমি আল্লাহ পাক দেখতেছি। আমি আল্লাহ পাক এর পরিবেশ কিভাবে গঠন করা লাগে সেটা আমি আল্লাহ পাকের হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে এই একটি সূরা নাজিল করলেন, যেই সূরাটির নাম সূরা দুহা। আলোকময় সূরা, আলোকবর্তিকার সূরা। আরো উদাহরণ দেওয়া যায়, সূর্যময় সূরা, জ্যোতিষ্কময় সূরা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, দেখো তোমার কাছে আমি সত্যের দাওয়াতটা নাজিল করেছি, অসত্য দূরীভূত হবে। মা ওয়াত্তাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও মুহাম্মদ, তোমাকে গালাগালি করতেছে কাফেররা, তোমার বিরোধিতা করতেছে কাফেররা, তোমাকে অবহেলা করতেছে কাফেররা। তোমাকে নামাজে দাঁড়ালে যখন রাসূলুল্লাহ সিজদায় যেতেন, কাফের বেঈমানেরা উটের নাড়ি বুড়ি এনে রাসূলুল্লাহ গাল মোবারকের উপরে রেখে দিত। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাকে সান্ত্বনা দিচ্ছেন? তার এক নাম্বার বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। সব নবীদের লকব আছে না নাই? সব নবীদের লকব আছে না নাই? সব নবীদের লকব আছে। আদম আলাইহিস সালামের লকব হলো সফিউল্লাহ, নূহ আলাইহিস সালামের লকব হলো নবিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের লকব হলো খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামের লকব হলো যাবিহুল্লাহ, ঈসার লকব হলো ঈসা রূহুল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহর লকব হলো হাবিবুল্লাহ। এখন কালিমুল্লাহ, খালিলুল্লাহ পরীক্ষা দিতে পারে, কিন্তু প্রকৃত বন্ধু হতে পারে না। তারপরে কালিমুল্লাহ বেশি বেশি কথা বলতে পারে, কিন্তু বন্ধুর জন্য তার জীবনকে পরিপূর্ণভাবে উৎসর্গ করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? জোরে করে ঠিক কিনা? আর হাবিবুল্লাহ মানে হলো বন্ধু যা বলবে তা করবে, বন্ধু যেরকম হুকুম করেছেন ওই রকম তিনি চলবেন, যেরকম বলবেন খাও ওই রকম খাবেন, যেরকম বলবেন ঘুমাও ওই রকম ঘুমাবেন, যেরকম বলবেন প্রচার করো দাওয়াত ওই রকম দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু বন্ধুত্ব করেন নাই, বরং আল্লাহর মতো ক্ষমতাও আল্লাহর হাবিবের কাছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে ক্ষমতা দিলেন? আল্লাহর হাবিবকে ক্ষমতা দিলেন। আজরাইল যখন আল্লাহর হাবিবের কাছে এসে দাঁড়ালো, আজরাইল এসে দাঁড়াইলো, আল্লাহর হাবিব আজরাইলকে চিনেন না? চিনেন না? জোরে বল, চিনেন না? চিনেন না? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে দাঁড়ায় গেল। রাসূলুল্লাহ বললেন, কি জন্য এসেছো? কয় আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছেন, আপনি দুনিয়াতে থাকবেন না, তার বন্ধুর কাছে চলে যাবেন। আপনার বন্ধুর কাছে চলে যাবেন না, দুনিয়াতে থাকবেন। দুনিয়াতে থাকতে চাইলেও আপনি থাকতে পারবেন, আর বন্ধুর কাছে যাইতে চাইলেও আপনি যেতে পারবেন। তাহলে বলেন তো, রাসূলুল্লাহর কাছে ক্ষমতা দিয়েছেন আল্লাহ না দেন নাই? দিয়েছেন না দেন নাই? তাহলে এই নবীর উম্মত হইয়া আপনারা সমাজে, রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে এই মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হইয়া সামান্য একটা বিষয় নিয়া, জায়গা জমি নিয়া, এরপরে স্বামী স্ত্রী নিয়া, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, যে কোনো এলাকায় হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, লাঠি কান্দার মুকুর করেঙ্গা, এরকম করেন না? করেন না? করেন না? করেন না? তাইলে শ্রেষ্ঠ নবীর উম্মত হলেন। আর এই উম্মতেরা শ্রেষ্ঠ না অযোগ্য? আমি তো মনে করি আপনাদের এই যে দাঙ্গা হাঙ্গামা এইগুলি দেখে বোঝা যায় রাসূলুল্লাহর প্রকৃত উম্মত এখনো মুসলমানেরা হতে পারে না।